বিভিন্ন দাবিতে ইসলামপুর বিডিও অফিসে সিপিএম সহ সিপিএমের 4টি শাখা সংগঠনের ডেপুটেশন। 10ই আগস্ট আইন অমান্য ও জেল ভরো কর্মসূচির হুঁশিয়ারি। একাধিক জনস্বার্থমূলক দাবি দাওয়া নিয়ে ইসলামপুর বিডিও অফিসে স্মারকলিপি জমা দিল সিপিএম এবং তাদের 4টি শাখা সংগঠন। বৃহস্পতিবার ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ইসলামপুর বিডিও অফিসের পৌঁছে ডেপুটেশন প্রদান করে। বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করতে হবে এবং দীর্ঘদিনের বকেয়া দাবিগুলি অবিলম্বে মেনে নিতে হবে। এদিন ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। মূলত কি কি দাবি রেখে আজকে স্মারকলিপি জমা দিচ্ছেন? আমাদের এটা 4টা শ্রেণী সংগঠন, সারা ভারত কৃষক সভা, সিআইটিউ এবং সর্বভারতীয় যে আমাদের ক্ষেতমজুর এবং শ্রমজীবী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি, এই 4টা শ্রেণী সংগঠনের পক্ষ থেকে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি এবং পাশাপাশি সদ্য নির্বাচিত যে বিজেপি সরকার ক্ষমতা হয়েছে, যে সরকার ক্ষমতা হওয়ার পর সাধারণ মানুষের জীবন জীবিকার উপর একটা আঘাত নামিয়ে আনছেন এবং একটা ফ্যাসিবাদী কায়দায় গুন্ডা দমন আইনের নামে আজকে যে আক্রমণ নামিয়ে আনছে, এর বিরুদ্ধে পাশাপাশি হচ্ছে আজকে আমাদের এই এলাকার মানুষ যারা হচ্ছেন চা শিল্পের সঙ্গে যুক্ত, সেই সমস্ত চা বাগানগুলো আজকে জমি মাফিয়ারা তারা লুট করে নিয়ে তারা দখল করে বসে আছে। আমরা দাবি করছি যে সরকারের পক্ষ থেকে ওই সমস্ত জমি মাফিয়াদের থেকে জমি পুনরুদ্ধার করে সেই সমস্ত জায়গায় যাতে করে শ্রমিকরা কাজ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের অভিজ্ঞতায় আছে যে ইসলামপুরের ব্লক কংগ্রেসের যে সভাপতি ছিলেন এবং আগ্নেয়গিরির প্রধান, তৃণমূলের বড় নেতা, তিনি হচ্ছেন ডানকান্সের সমস্ত জমি আর অবৈধভাবে দখল নিয়ে লিজ দিয়ে তিনি হচ্ছে অর্থ কামানো করছেন। এখন সেটা ট্রান্সফার হতে হতে বিভিন্ন জায়গায় চলে গেছে। সেই ক্ষেত্রে আমাদের দাবি যে ওই জায়গায় জমিগুলো উদ্ধার করতে হবে, করে তাদের কাজে লাগাতে হবে। এর পাশাপাশি হচ্ছে যে সবচেয়ে বড় যে দাবি আমাদের, সেটা হচ্ছে যে বৈধ ভোটার যারা আমাদের এখানে, যাদের 4 পিঢ়ি অর্থাৎ 4টা পুরুষ পার হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরা এখানে আছে, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আমরা চাই প্রকৃত বৈধ ভোটার, তাদের নাম নথিভুক্ত করতে হবে। শুধু নথিভুক্ত না, এটার যে এখন পর্যন্ত আমাদের জেলায় এই নথিভুক্ত করা এই বিষয়ে কোনো রকম আছে কর্মসূচি এখনো না হয়নি। রায়গঞ্জে শুরু হলো কিন্তু সেটা বন্ধ হয়ে আছে। আমরা চাই প্রতিটা ব্লকে যাতে করে হিয়ারিংটা হতে পারে এবং পঞ্চায়েত এলাকায় হিয়ারিং হতে পারে, যে হিয়ারিংয়ের মধ্যে দিয়ে যে প্রকৃত ভোটাররা তাদের যে তথ্য তারা যাতে সামিল করে পেশ করতে পারে, সেই দাবিটা আমরা করেছি। এর পাশাপাশি হচ্ছে এই যে লক্ষ্মী ভাণ্ডার যারা পেয়েছেন বহু পরিমাণে, যদিও কিছু ধনী পরিবারের মহিলারাও তারা পেয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার নামে যারা গরিব, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তাদের সেটা বাদ পড়ে গেছে। সুতরাং আমরা চাই যে আপনার যারা অন্নপূর্ণা যোজনা প্রকৃত গরিব মানুষ যারা আছে তাদের সেটা যাতে করে সাহায্যটা পেতে পারে, ভাতাটা পেতে পারে, সেই ব্যবস্থাটা করা। এর পাশাপাশি আবাস যোজনার ইতিপূর্বে বহু দুর্নীতি হয়েছে। আমরা চাই আবাস যোজনা যাতে করে প্রকৃত গরিব মানুষ যারা যাদের বাড়ি নেই তাদের হচ্ছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে পাশাপাশি হচ্ছে যাতে কৃষকদের ফসল ন্যায্য মূল্য পাচ্ছেন না, ক্ষেতমজুররা সারা বছর কাজ পাচ্ছেন না, আপনার সারের কালোবাজারে চলছে, প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। সুতরাং এই সমস্ত দাবি নিয়েই ভিডিও কাছে ডেপুটেশন দেওয়া হয়। এই হলে আমরা যখন আজকে এখানে ডেপুটেশন দিচ্ছি, আমাদের সিদ্ধান্ত হচ্ছে গোটা দেশ জুড়ে আগামী 10ই আগস্ট আমরা হচ্ছে আইন অমান্য জেল ভরো আন্দোলন করব। আমাদের জেলার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেহেতু আমাদের লম্বা জেলা, সেই জন্য আমরা যে রায়গঞ্জ মহকুমা করমদিঘি থেকে রায়গঞ্জের মহকুমার যে আপনার ব্লকগণ রয়েছে, সেই এলাকার শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন মিলিতভাবে তারা ডিএম অফিসে তারা হচ্ছে আপনার জমায়েত হবে এবং ডিএম অফিসে আইন অমান্য করে জেল ভরো কর্মসূচি পালন করবে। অনুরূপভাবে আমরাও ইসলামপুর মহকুমার চাকুলিয়া, গোয়ালপুকুর, ইসলামপুর, চোপড়া ব্লকের শ্রমিক কর্মচারীরা আজকে এই বিষয়গুলো ব্যবস্থা না গ্রহণ করা হয়, তাহলে পরে আমরা হচ্ছে 10 তারিখে আমরা মহকুমা শাসকের দপ্তরে আইন অমান্য করবো। এই কর্মসূচি আমরা নিয়েছি। আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব, ধর্মঘটের পথেও আমরা যাব। হচ্ছে ডেপুটেশন রয়েছে এবং কি কি দাবি রয়েছে মূলত? দেখুন, আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে তার আগের যে আমাদের অভিজ্ঞতা, আমরা যে বিষয়গুলোকে নিয়ে রাস্তায় ছিলাম, সেই দাবিগুলো যেমন আছে, নতুন কিছু দাবি সংযোজন হয়েছে। এর মধ্যে 24 দফা দাবি নিয়ে আমরা কৃষক সভা, আপনার হচ্ছে সিআইটিউ, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন এবং হচ্ছে বস্তি ইউনিয়নের আহ্বানে আজকে এই ডেপুটেশন আমরা দিচ্ছি। আপনারা জানেন যে এর আগে আমরা 100 দিনের কাজ নিয়ে রাস্তায় ছিলাম। এই 100 দিনের কাজ হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও হচ্ছে যে চালু হয়নি।
আমরা দেখলাম যে এসআইআর এর নামে অযথা মানুষের হয়রানি হয়েছে। আমরা মনে করি অনেক বৈধ ভোটারের নাম হচ্ছে বাদ গেছে, তাদেরকে অবিলম্বে হচ্ছে যে ভোটার তালিকায় সংযোজন করতে হবে। যেমন অপরদিকে হচ্ছে যে সারা দেশ জুড়ে শ্রম কোড লাগু হয়েছে, আমাদের রাজ্যেও নতুন সরকার লাগু করেছে। এই শ্রম কোডকে বাতিল করতে হবে, কারণ শ্রমিকদের যে অর্জিত অধিকার এখানে সেটা খর্ব হচ্ছে। নতুন করে এই সরকার আসবার পরে আমাদের যে উন্নয়নের আশা মানুষ করেছিল, সেখানটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মহিলারা পেতেন, সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে সাধারণ গরিব মহিলাকে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং যেভাবে হচ্ছে যে মানুষ আছেন তারা পাচ্ছেন না, সেইভাবে এটা হচ্ছে সর্বস্তরের গরিব মহিলাকে যাতে দেওয়ার ব্যবস্থা হয় তার আমরা দাবি রাখছি। এই সরকার আসবার পরেই রেশন কার্ড নিয়ে যে হয়রানি শুরু হয়েছে, কার রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, রাতের অন্ধকারে বাতিল হয়ে যাচ্ছে, কী কারণে বাতিল হয়ে যাচ্ছে, ফেসবুকে কিছু ঘটছে, সরকার কিছু বলছে না। ফলে এই রেশন কার্ড যাতে বাতিল না হয়, রেশন কার্ডের অধিকার যাতে রক্ষা হয় তার দাবি আমরা যেমন করব। আমরা হচ্ছে যে শ্রমিকদের ন্যূনতম মজুরি 700 টাকা করবার পক্ষে এবং প্রকল্পের যারা আছেন আইসিডিএস, আপনার আশাকর্মী, এদের যে বেতন বাড়িয়েছে, আমরা এর আগেও দাবি করেছি যে তাদের ন্যূনতম বেতন 26,000 টাকা হওয়া উচিত। এবং আমাদের লোকালের কিছু দাবি আছে, জানেন যে আমাদের বন্ধ চা বাগানগুলো আছে, সেই চা বাগানগুলোকে খুলতে হবে এবং জমি মাফিয়াদের কাছে জমিগুলো আছে, সেই জমিগুলোকে সরকার যাতে অধিগ্রহণ করে প্রকৃত যে মালিক তাকে যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করে। এবং আমাদের ডাঙ্গাপাড়ায় যে ব্রিজ, সেই ব্রিজ হচ্ছে খালি প্রতিশ্রুতি হয়েছে, এই সরকার যাতে এই ডাঙ্গাপাড়ার ব্রিজটাকে করে মানুষের অযথা হয়রানি যাতে বন্ধ হয়, মানুষের যে গরিব মানুষের যে সুরক্ষা, সামাজিক সুরক্ষা, সেটা যেন চালু থাকে। এই কথাগুলোই আমরা ভিডিওর মাধ্যমে সরকারকে বলতে এসেছি। আমরা সরকারকে সময় দিচ্ছি, 2 মাস অতিক্রান্ত হয়েছে, তারা বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে এসেছিল। আমরা চাই যেন সেই প্রতিশ্রুতিগুলো যেন পূরণ করে। আমরা এখনই সংঘর্ষে যাচ্ছি না, কিন্তু দাবিগুলো আমাদের সংযোজন করছি, মানুষের হয়রানিটা সরকারের কাছে জানানোর চেষ্টা করছি।